বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাধারণত কোরআনের বাকারাতে সালাত আদায় করা আর কি। সালাত আদায় জিনিসটা কি? সালাত সালাত এখানে সালাত শব্দটা হচ্ছে সালাত সালা বা বস্তা। আমরা যেটা বস্তা বলি বা কেউ কেউ সালা বলে। এই কাপড়ি পরে মানুষ যখন একত্রিত হয়ে মাঠে ঘাটে বাড়িতে বিভিন্ন জায়গায় যে নামাজ পড়ে, এই নামাজ পড়াটাকে সালাত বলে। আর নামাজ হচ্ছে ওয়াইজ কোনো নির্দিষ্ট স্থানে নামাজ বা সালাত বা নামাজ আদায় করাটাই হচ্ছে নামাজ। যেমন মসজিদে নামাজ পড়াটা হচ্ছে মসজিদি নামাজ বলে, এটা নামাজ বলে, নামাজের অন্তর্ভুক্ত, নামাজের উদাহরণ বা নামাজের ব্যাখ্যা আর কি। সালাতের ব্যাখ্যা হচ্ছে সালা বা বস্তা বা কাপড় পেতে কোথাও যে কোনো স্থানে একা বা সিঙ্গেলভাবে যে নামাজ পড়াটাকে সালাত বলে। সালাত এবং নামাজের ভিতরে পার্থক্য হচ্ছে এইটাই। দ্বিতীয়ত হচ্ছে কুফরি করা। কুফরি আর কাফির। কুফরি হচ্ছে এক কথায় কাফির বলতে কাক যে গাছে যে কাক বসে, এই কাক কা কাক করতে করতে চলে যায়, এর বলে কাফির। আর কুফির হচ্ছে কুত্তা বা কুকুর কাউ কাউ করে যেটা চলে যায়, এটা বলে কুফরি করা। বিষয়টা হচ্ছে কাক কীভাবে কোনো ব্যক্তি ভালো ব্যক্তিকে কোনো একটা ভালো পরামর্শ দেয়, ভালো উপদেশ বা ধর্মীয় বিধিবিধান সম্পর্কে, ভালো কাজ সম্বন্ধে কোনো কথা বললে খারাপ কোনো ব্যক্তি সেটা বলে, এই ওটা কিছু না, ওটা শুনিস না, ওটা কিছু না, এভাবে বলতে বলতেই চলে যায়, দ্রুত চলে যায়, এদের বলে হচ্ছে কাফির। আর কুফির হচ্ছে কুত্তা বা কুকুর যে বৈশিষ্ট্য অধিকারী এই ধরনের ব্যক্তিকে কুফরি করা। কুফরি বলতে কোনো ব্যক্তি এই ধরনের একটা ভালো পরামর্শ, ভালো উপদেশ দেয় এবং সেই ব্যক্তিকে এর কাছে যে বলে এই ওই ব্যক্তিটা খারাপ, ওই ব্যক্তিরা এই বলেছে, আসলে তাকে যে ভালো কাজ বলছে ভালো কাজটাকে না বলে সে মিথ্যা কথা বলে বা তাকে অন্যদের পরামর্শ দেয় তুমি তাকে মারো বা তাকে বিভিন্ন ধরনের ক্ষতি করো, এই ধরনের পরামর্শ দিয়ে যারা দিতে যায় এবং তাদেরকে বলে কুফরি। এবং কাফির হচ্ছে কাফির হচ্ছে কাউকে বলেই দ্রুত চলে যাওয়া, বেরিয়ে চলে যাওয়া, মানে উপর বারে চলে যাওয়া। আর কুফরি হচ্ছে যে তারা মানুষকে গোপনীয়ভাবে মিথ্যা বলে বিভিন্ন ধরনের হয়রানিমূলক করা, এইসব কাজগুলোর সাথে জড়িত যারা, তারাই হচ্ছে কুফরি করা, তাদেরকে বলে কুফরি করা। আরেকটা হচ্ছে কাফির কুফির নাজিল আমরা বলি সাধারণত কোরআন শব্দের অর্থ হচ্ছে কুড়িয়ে কুড়িয়ে একত্রে আনাকে কুড়িয়ে বা টুকায় যেটা বলে একত্রে এনে লিপিবদ্ধ আকারে যে বই নাজিল হবার, যে বই তৈরি হয় সেটা তাকে বলে কোরআন। আর এই কোরআন নাজিল শব্দের হচ্ছে নাজিল জিলে আর কি। যেমন ব্যাং যখন ডিম পাড়ে তার এক ধরনের ছাতা বা মশারি ধরনের যে ছাতা হয়, এই ধরনের জাল ধরনের তৈরি হয়, এই ধরনের কিন্তু নাজিল শব্দ বলা হয়। আমরা সাধারণত আমাদের ফোনে যে র্যাম রোম মেমোরি এই ধরনের যে কার্বন প্লাস তার সাথে তামার যে পাত থাকে, এই পাত দিয়ে যে এক ধরনের জাল বা নেট, এক ধরনের তামার যে পাতটা তৈরি হয়, দেখা যায় যে বিভিন্ন ধরনের দাগ গোল অথবা দেখা যায় যে বিভিন্ন ধরনের স্কোয়ার, এই ধরনের একটা জাল তৈরি হয়, এই জালকে নাজিল বলে। অর্থাৎ মানুষের শরীরের ভিতরে এই ধরনের এক ধরনের আলো দ্বারা এই ধরনের জাল সৃষ্টি হয়। এই জাল একটা হচ্ছে র্যাম রোম বা মেমোরি। তাই এইখানে মানুষের এই ধরনের মানুষের যেমন ফোনে যেমন ভিডিও অডিও, তারপরে অনেক ধরনের কাজ এই ভিডিওতে সেভ করা বা কার্যক্রম করা, যেমন ইন্টারনেট চালানো, ঠিক সেম একই প্রক্রিয়ায় মানুষের ভিতরে এই ধরনের জাল বা নেট, আলো দ্বারা, পাওয়ার দ্বারা, লাইট দ্বারা এই ধরনের সৃষ্টি হয়। আর সৃষ্টি হওয়ার পরে যারা নবুয়তপ্রাপ্ত বা নবী বা রসুল, তাদের দেহই এই ধরনের আলো বা জাল বা নেট বা
তৈরি হওয়ার কারণে, র্যাম রোম তৈরি হওয়ার কারণে মানুষ, আমি যেমন বলি শেয়ার নিয়ে কথা, একজনের সাথে আরেকজনের শেয়ার নিয়ে কথা, একজন শেয়ারের মাধ্যমে দেখা, বা পাওয়ার কি, পাওয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের পাওয়ার দ্বারা এই পৃথিবী ডিস্ট্রয় করা যায়। যেমন মানুষ বলি যে ফ্লাই করা যায়, বিভিন্ন ধরনের এখন অ্যাভেঞ্জার মুভিতে যে ধরনের সুপার পাওয়ার বা সুপারম্যান এই ধরনের যেগুলো সৃষ্টি হয় বা ক্রিয়েট করা হয় এইসব দ্বারাই এক ধরনের র্যাম তৈরি হয় মানুষের শরীরের ভিতরে। এই র্যাম বা রোম বা মেমোরি দ্বারাই বিভিন্ন ধরনের কার্যকলাপ কার্যবলী বা কার্যক্রম চালাতে পারে। নবীদের রসুলদের ভিতরে এ ধরনের শরীরের ভিতরে এক ধরনের অদৃশ্য হতে পারে বিভিন্ন ধরনের এই সবগুলো হওয়ার উৎস হচ্ছে এই ধরনের র্যাম রোম মানুষের দেহে তৈরি হওয়ার কারণে সেইগুলো দিয়েই মানুষ সেইগুলো দিয়ে কার্যকর হয়। নবোধপ্রাপ্ত সিস্টেমটা হচ্ছে এই যে মানুষের ভিতরে, শরীরের ভিতরে লেবু বা সিপে যেমন রস বের হয়, লেবুর নৌয়াত মানে আত বা ঢেকুর, লেবু খাইলে বা হাত বা ঢেকুর হয়ে ওঠে, ঠিক মানুষের শরীরে ফুলে বা ফেটে ওঠে, সেই জায়গায় এই ধরনের জিল বা জাল বা নেট তৈরি হয়, এই র্যাম বা রোম মেমোরি তৈরি হয়। মেমোরির সাহায্যে মানুষ মানুষ তখন মানুষ থাকে না, তখন হয় রসুল না হলে নবী। রসুলদের ভিতরে তারা বাস্ট হয় না, নবীদের ক্ষেত্রে এই শরীরের অংশ বাস্ট হয়ে ফুলে ওঠার পরে আবার সেখানে সেম প্রক্রিয়ায় থাকে, সেম অবস্থায় থাকে নবী এবং রসুলদের ভিতরে এই ধরনের জাল বা নেট হয় তখন তাদেরকে তৈরি হয়, তখন সেই অবস্থাকে বলে নাজিল।